প্রিয় দর্শক, অলওয়েজ মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব HPRDS 500 মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে। এই ওষুধের জেনেরিক নাম মেফেনামিক অ্যাসিড। এটি একটি ব্যথা ও প্রদাহ কমানোর ওষুধ। অনেকেই জানতে চান কোন কোন রোগের লক্ষণ দেখা দিলে এই ওষুধ ব্যবহার করা হয়। চলুন সহজ ভাষায় জেনে নেওয়া যাক। প্রথমেই আসি বাতের ব্যথার কথায়। যদি হাতে পায়ে জয়েন্টের ব্যথা হয়, সকালে ঘুম থেকে উঠে জয়েন্ট শক্ত লাগে, হাঁটাচলা করতে কষ্ট হয়, জয়েন্ট ফুলে যায় বা নড়াচড়া করলে ব্যথা বাড়ে, তাহলে চিকিৎসক HPRDS দিতে পারে। অস্টিও আর্থাইটিস রোগীদের হাঁটুতে ব্যথা, সিঁড়ি ভাঙতে কষ্ট, হাঁটুর ভেতরে খটখট শব্দ, দীর্ঘদিন হাঁটলে ব্যথা বেড়ে যাওয়া ইত্যাদি লক্ষণে দেখা দিতে পারে। এইসব ক্ষেত্রে এই ওষুধ ব্যথা কমাতে সাহায্য করে। রিউমাটয়েড আর্থ্রাইটিস, হাতের আঙ্গুল, কবজি ও অন্যান্য জয়েন্ট ফুলে যায়, ব্যথা হয় এবং জয়েন্ট শক্ত হয়ে যায়, এমন অবস্থায় চিকিৎসকের পরামর্শে এই ওষুধ ব্যবহার করা হতে পারে। এবার আসি কোমর ব্যথার কথায়। কোমরের নিচের অংশে ব্যথা, সামনে ঝুঁকতে কষ্ট, দীর্ঘক্ষণ বসে থাকলে ব্যথা বেড়ে যাওয়া, ভারী কাজের পরে ব্যথা হওয়া, এসব ক্ষেত্রে ব্যথা কমানোর জন্য এই ওষুধ ব্যবহার করা হয়। ঘাড়ের ব্যথা হলে ঘাড় ঘোরাতে কষ্ট হয়, ঘাড় শক্ত লাগে, কাঁধ পর্যন্ত ব্যথা ছড়িয়ে যেতে পারে, এই সব লক্ষণ থাকলে চিকিৎসক এই ওষুধ দিতে পারেন। মাংসপেশির ব্যথার ক্ষেত্রেও এই ওষুধ ব্যবহৃত হয়। ভারী কাজ, অতিরিক্ত হাঁটাহাঁটি, খেলাধুলা বা ব্যায়ামের পরে পেশিতে ব্যথা, টান ও প্রদাহ দেখা দিলে এটি উপকারী হতে পারে। মচকানো হলে আক্রান্ত স্থানে ব্যথা, ফোলা, লালচে ভাব ও নড়াচড়ায় সমস্যায় দেখা দেয়। এই ধরনের ব্যথা কমাতে HPRDS ব্যবহার করা হয়। আঘাতজনিত ব্যথার ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়। পড়ে যাওয়া, ধাক্কা লাগা, ছোটোখাটো দুর্ঘটনার পরে ব্যথা ও ফোলা কমাতে সাহায্য করতে পারে। দাঁতের ব্যথা হলে, বিশেষ করে দাঁতে ইনফেকশন, মাড়ি ফোলা বা দাঁত তোলার পরে ব্যথা হলে চিকিৎসক এই ওষুধ দিতে পারেন। দাঁতের ব্যথার লক্ষণগুলোর মধ্যে রয়েছে ঠান্ডা গরমে ব্যথা বেড়ে যাওয়া, খাবার চিবাতে কষ্ট হওয়া, মাড়ি ফোলা এবং দাঁতের আশেপাশে ব্যথা অনুভব করা। মেয়েদের মাসিকের সময় তলপেটে তীব্র ব্যথা, কোমরে ব্যথা, দুর্বলতা ও অস্বস্তি হলে এই ওষুধ বহুল ব্যবহৃত হয়। অনেকের মাসিকের প্রথম 2-3 দিনে তীব্র ব্যথা হয়, স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। চিকিৎসকের পরামর্শে HPRDS 500 এই ব্যথা কমাতে সাহায্য করে। টেন্ডোনাইটিসে, পেশি ও হাড়ের সংযোগস্থলে ব্যথা, ফোলা ও নড়াচড়ার সমস্যা দেখা দেয়। এইসব ক্ষেত্রে প্রদাহ কমানোর জন্য এই ওষুধ ব্যবহার করা হতে পারে। জয়েন্টের চারপাশে ব্যথা ও ফোলা, হাত বা পা নাড়াতে কষ্ট হয়, এমন অবস্থাতেও এটি ব্যবহার করা হয়। স্পন্ডালাইটিস রোগে, মেরুদণ্ডের প্রদাহ, দীর্ঘদিনের কোমর ব্যথা, শরীর শক্ত হয়ে যাওয়া ইত্যাদি সমস্যায় দেখা দিলে ব্যথা নিয়ন্ত্রণে এটি ব্যবহৃত হয়। অপারেশনের পর হালকা থেকে মাঝারি ব্যথা হলে চিকিৎসকের নির্দেশে এই ওষুধ দেওয়া হতে পারে। তবে মনে রাখতে হবে, এটি ব্যথার কারণ দূর করে না, ব্যথা ও প্রদাহ কমিয়ে রোগীকে আরাম দেয়। এটির খাওয়ার নিয়ম: 14 বছরের কম শিশুদের 500 মিলিগ্রাম ট্যাবলেট সাধারণত দেওয়া হয় না।
শিশুদের জন্য সিরাপ ব্যবহার করা হয়। 14 বছর বা তার বেশি বয়সী কিশোরদের সাধারণত প্রথমে 500 মিলিগ্রাম খাওয়ানো হয়। এরপর প্রয়োজনে 250 মিলিগ্রাম করে প্রতি 6 থেকে 8 ঘন্টা পর পর দেওয়া যেতে পারে। প্রাপ্তবয়স্ক ও সাধারণত ডোজ 500 মিলিগ্রাম প্রথমবার, তারপর 250 মিলিগ্রাম করে প্রতি 6 থেকে 8 ঘন্টা অন্তর অন্তর সেবন করা যেতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। বয়স্কদের ক্ষেত্রে কম ডোজ প্রয়োজন হতে পারে। কিডনি ও লিভার বা পাকস্থলীর সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সেবনের নিয়ম: খাবারের পরে খাওয়া ভালো, পর্যাপ্ত পানি পান করতে হবে, খালি পেটে খাওয়া উচিত নয়, চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয়। সতর্কতা বলতে, যাদের গ্যাস্ট্রিক আলসার, কিডনি রোগ, লিভার রোগ, হার্টের সমস্যা, অ্যালার্জি আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন করবেন না। HPRDS একটি প্রেসক্রিপশন ওষুধ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই নিরাপদ। সবাইকে ধন্যবাদ।